বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো এই সসটি দিয়ে। এই রেসিপিটা আমি আমার বাসায় প্রায় সময় করে থাকি, তো চিন্তা করলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না। তো যেই ভাবনা সেই কাজ। তো চলুন যা যা লাগছে। আমি প্রথমেই মিস্টার নুডলসের 2টি প্যাকেট নিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কেচাপ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর মিস্টার নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টুকরো লেবুর রস নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা আপনাদের ঝালটা বাড়িয়ে দিবেন। আমি ঝাল লাভার না, সেজন্য আমি একটু কমই দিয়েছি। তো এখানে আমি একটি হাঁড়িতে 2 প্যাকেট নুডলস সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, 60%-এর মতোই সিদ্ধ করব, কারণ এটা পরে আমি রান্না করব, তখনই এটা ভালোভাবে কুক হয়ে যাবে। আমি নুডলসগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে নুডলসগুলো খুলে খুলে যায়, একটার সাথে একটা না লেগে থাকে। তো আমি নুডলসগুলো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নুডলসটা এখন ঢেলে নেব। আমি একটি ঝাঁঝরির মধ্যে নুডলসগুলো ছেঁকে নিচ্ছি। নুডলস সিদ্ধ করা পানিটা ফেলে দিব না, সেখান থেকে 2 টেবিল স্পুন পানি আমি সসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে পেঁয়াজ, রসুন ও মরিচ কেটে রেখে দিয়েছি। তো আমি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি একটু তিল দিয়ে দিব। তিলটা দেওয়ার কারণে এই নুডলসটার স্বাদটা একটু অন্যরকম লাগবে। আপনারা অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করুন। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি একটুখানি বোম্বাই মরিচের কুচিও দিয়েছি। আমি বেশি ঝাল খেতে পারি না, তাই আমি ঘ্রাণের জন্য শুধু বোম্বাই মরিচ দিয়েছি একটুখানি। আপনারা যারা ঝাল খেতে পারেন অবশ্যই আপনারা বেশি করে ঝাল দিবেন, এতে নুডলসটা খেতে আরও বেশি মজা হবে। তো আমি এখন সসটা অ্যাড করে দিচ্ছি। সসটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না সসের উপরে তেল ভেসে উঠছে। তো এই যে আমার সসটার উপরে তেল এসে পড়েছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি নুডলসগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সসের সাথে ভালোভাবে অ্যাড করে দিচ্ছি। তো আমার বেঁচে যাওয়া তেলটুকু আমি আবার দিয়ে দিলাম নুডলসের উপরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তো আমি নুডলসগুলোকে আর 1 মিনিটের মতো নেড়ে নামিয়ে নিব। আমি সস দিয়ে একটু ডেকোরেশন করেছি। এই নুডলসটা খেতে কোনো সসের প্রয়োজন হয় না, জাস্ট ফর ডেকোরেশনের জন্য আমি একটু সস অ্যাড করেছি। তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সিদ্ধি সুইট চ্যানেলের সঙ্গেই থাকবেন।